অনুজা দীপাকে বলে, সবকিছু ছেড়ে তো বেশ ভালোই আছো। দীপা বলে, আমি খারাপ থাকলে কি বেশি খুশি হও? অনুজা বলে, একদমই না। এই বলে দীপাকে জড়িয়ে ধরে। ওদিকে সূর্য জয়কে টাকা দিয়ে জয় সূর্যকে সেই টাকা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সোনা রূপার জন্য মন খারাপ করে কাঁদতে থাকলে চারু সোনাকে রূপার কাছে নিয়ে আসে। আর সোনা রূপাকে বলে, এই দেখো আমার মা চারু, তোমার সাথে তো এর আগেও কথা হয়েছে। রূপা বলে, এই মা তো তোমায় মারতে চায়নি, কোন মা তোমায় মারতে চেয়েছিল বলো? সোনা বলে, আমি সবটাই বানিয়ে বলেছি। রূপা বলে, তোমার কথায় তো কোনো অনেস্টিই নেই, চলে যাও এখান থেকে। এ কথা শুনেই সোনা সেখান থেকে চলে যায়। এদিকে অনুজা দীপাকে বলে, কবেই তো সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছো, আমাদের খোঁজ খবর কেউ রাখেনি। চিরকাল তোমার জেদ আমাদের বাড়িটাকে ছন্নছাড়া করে দিয়েছে। পাশ থেকে রত্না বলে, বাড়ির ছেলেও তো বাড়িতে ফিরে আসেনি, সব দোষ বুঝি একা আমার মেয়েটারই? আমার মেয়েটার বুঝি কষ্ট হয় না? অনুজা বলে, আমি কি আপনাকে কিছু বলেছি? আর দীপাকে বলে, চিরকালই একটা মেয়ের কথা ভেবে গেলে। তুমি যদি সুস্থ জীবন শুরু করতে পারো তাহলে ওদের কাছে কেন ফিরে গেলে না? কেন বাচ্চাটাকে বোঝালে না? দীপা বলে, সেটা সম্ভব না।